অনেকে লাল দেখলেই দেখবেন এই একটু চকে যায় আরকি, হ্যাঁ? কিছু প্রাণী আছে দেখবেন লাল দেখালেই তারা একটু ভুলভাল পথে হাঁটতে শুরু করে। তাহলে কি অভিষেক ব্যানার্জি ভুল পথে হাঁটছে? অনেকের ভুল পথে হাঁটতে শুরু করবেন। দেখুন এখন অন্য জার্সির লাল দেখতে পাচ্ছেন। আর ভোট আরেকটু কাছাকাছি আসতে দিন তখন একদম লাল জার্সির লাল দেখতে পাবেন। কোনো অসুবিধা নেই। আসলে উনার চেষ্টাটা কি? উনার চেষ্টা হচ্ছে ভোটটাকে একসঙ্গে করে বিজেপির ঝুলিতে ভরে দিতে হবে। সেইজন্য উনি যে লালেরা জার্সি পরিবর্তন করে বাম জার্সি পরিবর্তন করে রাম হয়েছে এটা বলে মানে যাতে রামের ঝুলিতে ভোট যায় আর তৃণমূলের ঝুলিতে ভোট আসে। অর্থাৎ ভোটটাকে ২ ভাগে ভাগ করতে হবে। এই ধান্দায় উনি বলে বেড়াচ্ছেন। খুব পরিষ্কার কথা। কিন্তু মানুষ এটা বুঝে গেছে। দেখুন মানুষ নিজে ঠিক করবে কাকে ভোট দেবে। মানুষকে আন্ডার এস্টিমেট করবেন না। মানুষকে যদি ভেবে দেখেন যে মানুষকে একবার সিএ বলে বোকা বানিয়েছি, এবার এসআইআর বলে বোকা বানাবো, তারপরে বাম জার্সি বদল করে রাম হয়েছে এটা বলে বোকা বানাবো। আপনি চেষ্টা করতে পারেন। কিন্তু মানুষকে বোকা ভাববেন না। মানুষ ইতিহাস রচনা করবে। যদি ও বলবেন যে মানুষ ইতিহাস রচনা করবে। কোনদিন ভেবেছিলেন যে ওইভাবে ওই ৭২ থেকে ৭৭ পরে ওইভাবে ক্ষমতার পরিবর্তন হবে? কেউ ভেবেছিল ২০১১ সালে কিভাবে ক্ষমতার পরিবর্তন হবে? ২০২৬ সালেও নিশ্চিতভাবে মানুষ ঠিক করবে না। মানুষ কি ইতিহাস রচনা করবে। ইভেন ক্ষমতায় আসার পরে কি কি হয় বিভিন্ন দেশে উদাহরণ রয়েছে। ক্ষমতার অপব্যবহার করলে কি হয়? দেখুন ক্ষমতায় আসা এক জিনিস আর ক্ষমতায় থেকে সেই ক্ষমতার সঠিক ব্যবহার বা বেঠিক ব্যবহার এটা সম্পূর্ণ অন্য জিনিস। ক্ষমতার সঠিক ব্যবহার একটা সমাজকে একটা দেশকে অন্য জায়গায় নিয়ে যায়। কিন্তু ক্ষমতার বেঠিক ব্যবহার একটা দেশকে কোন জায়গায় নিয়ে যায় তার উদাহরণ গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছে। ট্রাম্পের মতো ওরকম মাথা পাগল করে বলবে গ্রিনল্যান্ড এক্ষুনি যাও। কোন দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে আসবে। আপনি কি ভাবছেন এই মানুষ বেশিদিন মেনে নেবে? মানুষ একদিন না একদিন বেসিক্যালি রিভল্ট করবে।